ক্ষমতার ভারসাম্য বলতে কি বোঝায়? ক্ষমতার ভারসাম্য বলতে বোঝায় একটা রাষ্ট্রে তিনটা অর্গান থাকে, তিনটা অঙ্গ থাকে। একটা থাকে সংসদ, একটা থাকে বিচার বিভাগ, আর একটা থাকে সরকার। এই তিনটার মধ্যে সংবিধান এই ক্ষমতার ব্যালেন্স মেনটেন করে দেয়। এর জন্য কার বদলি করতে হবে, কাকে সুন্দরবন পাঠাইতে হবে, কাকে বান্দরবন পাঠাইতে হবে, কাকে রাত 11টার সময় বসে সাজা দিতে হবে, কাকে বেল দেওয়া যাবে, কাকে বেল দেওয়া যাবে না, এগুলো তো ক্ষমতার ব্যালেন্সের নাম না। এগুলো হলো কন্ট্রোল আরোপ করার নাম, নিয়ন্ত্রণ আরোপ করার নাম। যদি সত্যিকার অর্থে ব্যালেন্স চান, তাহলে পার্লামেন্টকে যেভাবে ব্যালেন্স করেছেন, বিচার বিভাগকে একইভাবে ব্যালেন্স করা উচিত। আমরা যেটা বলেছি যে নিম্ন আদালতের বিচারকদের এই যে এক ভয়ার পরিবেশ তৈরি করে রাখা হয়, সরকারের পক্ষ থেকে করা হয়েছে আগে। আপনারা এটাও দেখেছেন, একদিনে 17 জন সাক্ষী নিয়ে বিচারের রায় দেওয়া হয়েছে এক রাতে। এই ক্ষমতা কোথা থেকে পেল নিম্ন আদালত? একমাত্র বাধ্য হয়ে তারা করতে বাধ্য হয়, কারণ অন্যথায় তাদেরকে সুন্দরবন বান্দরবন পাঠানোর ভয় দেখানো হয়। এই ভয় থেকে তাদেরকে মুক্ত করা দরকার। যতক্ষণ মুক্ত করা যাবে না, ততক্ষণ বাংলাদেশের বিচারিক ইতিহাসের নতুন কিছু রচিত হবে না। আমার ধারণা আদালত আমাদের এই আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে। আমি মনে করছি স্ট্রাইক ডাউন করাটাই একমাত্র সমাধান। যদি আমরা সত্যিকার অর্থে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, যদি আমরা সত্যিকার অর্থে নতুন করে বাংলাদেশকে সাজানোর চিন্তায় বিশ্বাস করি, তাহলে কাউকে কন্ট্রোল করা উচিত নয়। সকলকেই স্বাধীনতা দিতে হবে, আইন অনুযায়ী যে যার জায়গা থেকে ফাংশন করবে। যদি কোনো বিচারক বেআইনি কিছু করেন, তাহলে তার আচরণবিধি আছে, আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মানে এটা নয় কোনো বিচারক কাউকে বেল দিল, তাই যদি আপনার পছন্দ হলো না, আপনি তাকে খাগড়াছড়িতে বদলি করে দেবেন, আপনি তাকে সুনামগঞ্জে বদলি করে দেবেন, পঞ্চগড়ে বদলি করে দেবেন, তাহলে তো তিনি কোনো আদেশ দিতে পারবেন না, তার স্বাধীনতা বলতে কিছু থাকবে না। এই জায়গাটি যদি এনশিওর হয়, তবেই বাংলাদেশ নতুন করে বিচার বিভাগ দেখতে পাবে। এটাকে আমরা বলছি যে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে। তাহলে সরকার কি বিচার বিভাগকে কন্ট্রোল করে মনস্টার হচ্ছে না? যদি বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে এই আর্গুমেন্ট করেন, তাহলে যে সরকার বিচার বিভাগকে কন্ট্রোল করে তারা তো সুপার মনস্টার। এই সুপার মনস্টারের চাইতে তো মনস্টার ভালো। এই জায়গায় ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু হলো, কনস্টিটিউশন ঠিক করে দিয়েছে কি লিমিট হবে, সরকারকে এই কথা বলার যে কে মনস্টার হবে কে মনস্টার হবে না। যদি মনস্টার হয়ে থাকে সুপ্রিম কোর্টের বিচারকরা, তাহলে আর্টিকেল 96 অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার নামে অভিযোগ দিবেন, তদন্ত হবে, তদন্তে সত্য প্রমাণিত হলে তিনি এখান থেকে চলে যাবেন। নিম্ন আদালতের যে বিচারিক ক্ষমতা আছে সেটা কেড়ে নেওয়া যাবে, যে কমিটির মাধ্যমে সেটাকে কেড়ে নেওয়া যায়, পানিশমেন্ট দেওয়া যায়, কিন্তু সেটা আইন মন্ত্রণালয় দিতে পারবে না, সেটা দিবে হলো সুপ্রিম কোর্ট, কারণ তারা হলো সুপ্রিম কোর্টের অধীনে। কেন সরকার এই কথা বলতে হয় যে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে? কেন সরকার এই কথা বলতে চায় না যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে? তাহলে এটা যত না বেশি আইনের ব্যাপার, তার চাইতে বেশি কলোনিয়াল ঔপনিবেশিক মানসিকতার জন্য এরকম হচ্ছে, অন্য কোনো কারণ এখানে নাই। থ্যাংক ইউ।